সকাল সকাল এরকম একটা রেসিপি থাকলে কেমন হয় বলো তো। এই তো দেখো আমি খুদের ভাত রান্না করে নিলাম। খুদের ভাত সকালবেলার নাস্তায় খুব মজা লাগবে। এরকম করে খুদের ভাত রান্না করে দেখো কি সুন্দর। আমি তো রান্না করে নিলাম আমার পছন্দ অনুযায়ী, ভর্তাও বানিয়ে নেব। এখন দেখো, দেখতে থাকো। এই তো লবণ দিয়ে আমি ঠিকঠাক মতো ভাতটা, চাউলটা, খুদের চাউলটা ভাজে নিছি ভালো করে, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ঢাকে দিয়ে রান্না করব অনেকক্ষণ। তারপরে এখানে বাদাম নিয়েছি, বাদাম নিয়ে বেছে নিছি। তারপরে আমি আগে ভাজা নিছি, বাদামটা ভাজার পরে আমি চোচাটা উঠিয়ে পরিষ্কার করে নেব। তারপরে রসুন ছিলে নিছি, ছিলে নিয়ে তারপরে ভর্তাটা আর কি বানাবো, ভাজবো। ভাজার জন্যে রসুন আর শুকনা মরিচ নিয়ে নেব। এখানে ভাতটা হয়ে গেছে, দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে ভাত। এখন ওই যে শুকনা মরিচ নিয়ে নিছি অনেকগুলা, একটু ঝাল ঝাল করে ভর্তা বানাবো। এই গরমে একটু টেস্টি একটু স্পাইসি ঝাল ঝাল ভর্তা না খেলে ভাতের সাথে, খুদে ভাতের সাথে কেমন হয় বলো তো। এই তো আমি সব ভর্তার রেসিপিটা আমি দেখে দিলাম। এইভাবে ভর্তা বানিয়ে নিয়েও অনেক মজা লাগে। কাঁচামরিচ দিছি, শুকনা মরিচ, তারপরে রসুন, তারপরে এখানে আমি আলাদা করে কাঁচামরিচের আর শুকনা মরিচের ভর্তা বানাবো, মরিচের ভর্তা আর কি। মরিচের ভর্তা ওইটা আমি কালিজিরা দিয়ে বানাবো। এখানে আমি অনেকটা আর কি চোষা বাদামের উঠিয়ে নিছি সুন্দর করে। এখন ঝাইরা বের করে নিতেছি। চোষাগুলা থাকলে একটু লাল লাল হয়ে যাবে ভর্তাটা। তারপরেও লাল হয়েছে, শুকনা মরিচের কালারটা আর কোথায় যাবে। শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাইছি। এখন দেখতে থাকো। ভর্তাটা বানানো হয়ে গেলে আমি ভাতটা সুন্দর করে নাস্তাটা করে নেব। তা তো দেখাইতে পারি নাই, অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে নিছি। সবাই দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক দিও, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থেকে যাইও। ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সবাই ফলো দিয়ে দিও, পাশে থেকে। তো ভর্তাটা বানানো শেষ হলে আমি সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়ার পালা। ভর্তাটা বানিয়ে নেব ঝটপট আর কি। বাটাবাটির মধ্যে ঝটপট করা যায় না, ধীরে ধীরে ভর্তাটা বানানো হয় আর দেরি হয়। ব্লেন্ডারে ভর্তা বানাইলে, বাদামের ভর্তাটা ব্লেন্ডারে বানাইতে চাইছিলাম, তা ঝামেলা লাগলো, এই জন্যে একসাথে বাটা দিয়ে নিয়ে নিছি। এখন বাদামের ভর্তাটা বানিয়ে নেব। তার জন্য যে শুকনা মরিচ, রসুন, কাঁচামরিচ সব আগে একটু বাটা দিয়ে, লবণ দিয়ে বাটা দিয়ে নেব। তারপরে বাদামটা দিয়ে দেব। এই মরিচ তো 2টা বাটা দিতে হবে, আর বাদামটা আমি একটা বাটা দিয়ে নিছি। এই পর্যন্তই ছিল বাদামের ভর্তা পর্যন্তই আমার ভিডিওটা। একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করো, আর সাপোর্ট চাইলে সাপোর্টকে কমেন্টের মাধ্যমে বলে যাইও। আমি সাথে সাথে সাপোর্ট করে আসব। আমি পাশে থাকি সবারই। নতুনদের পাশে থাকবে না, কার পাশে থাকবে। আমরা এই তো সবাই একসাথে হয়ে তারপরে সাপোর্ট করব সবাইকে। এই তো আমার দেখো ভর্তা বানানোটা শেষ হয়ে গেছে। এখন খাইতে মন চাইলে কি করব, আর দিতে তো পারবো না। অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। এরকম ভর্তা থাকলে ভাতের সাথে, খুদে ভাতের সাথে